ওরে ভাই রে ভাই রে ভাই, বাংলাদেশে কাই কাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুস্থ এবং সুন্দর থাকবেন। আজকে আমি কয়েকটা কথা বলবো। গরিব সারাদিন যদি রাস্তার মধ্যে ভাউ ভাউ করে, তাও কেউ শুনবে না। এই গরিব যেখানে যাবে সেইখানেই টাকা লাগবে। আসলে ভাই, একটা কথা হচ্ছে, আজকে আমি সুস্থ এবং সুন্দরভাবে বলতে চাই, আপনাদের মাঝে তুলে ধরতে। আমি তারেক জিয়া স্যারকে বলতে চাই, আপনি 16-17 বছর বাইরে ছিলেন, আপনি এই দেশের পরিস্থিতি জানেন না। এইখানে কোনখানে ঘাটতি? এই গরিবের পেটে নাই ভাত, মুখে নাই হাসি, কৃষক ফুলায় ফসল পায় কি? ঘোড়ার ডিম পায়, আলু মনে করেন 5 টাকা কেজিও কিনে না, 10 টাকা কেজিও কিনে না। কৃষক তো জায়গায় জায়গায় প্রতারিত। এই গ্রাম থেকে একটা লোক যাচ্ছে ঢাকায় রিক্সা চালাইতে, গিয়ে এই রিক্সা চোরের মতো রাইখা পুলিশে দিয়া পালায় আসতে হইতেছে। মানে এই রিক্সা আমি জানি প্রতিটা থানায় থেকে মান্তি করা থাকে। আসলেই আমরা গরিব, যেখানে যাব সেখানে আমাদের ক্ষতি ছাড়া উপকার হবে না। কিন্তু আমাদের ঘাম, আমাদের রক্ত মাংস মনে হয় ঢাকা শহরের প্রতিটা বিল্ডিংয়েই আছে। কিন্তু আজকে আমরা কি পাচ্ছি? কিন্তু স্যার, এই বাংলাদেশে গরিবের সংখ্যা কতটুক আর বড়লোকের সংখ্যা কতটুক আমি সেটা জানি না। কিন্তু মনে হয় গরিব মানুষ এই 100%-এর মধ্যে 75%, আর আপনার ধনী ব্যক্তি 25%। তা আসলে গরিব খেবলে মোটকা ঠিক থাকে না, আর এই গরিব পারে সব কিছুই করতে। তো এই গরিব আজকে কোথায় যাবে? আমি চাচ্ছি এই বাংলার জনগণের জন্য আপনি শোনা